জয় শ্রীহরি। আজকের বিষয় পহেলা বৈশাখ সামনেই আসছে। পহেলা বৈশাখের দিন যার গৃহে থাকবে এই চারটি জিনিস, তার গৃহে মা লক্ষ্মী সঙ্গে সঙ্গে আসবেন, আর তার গৃহ ছেড়ে কোনোদিনও কখনো যাবেন না। পহেলা বৈশাখের দিন এই ফল অবশ্যই খাবেন। পহেলা বৈশাখের দিন ভুলেও আপনাদের গৃহে যদি কেউ আসে, তাদের সঙ্গে কি করবেন? আর পহেলা বৈশাখের দিন অবশ্যই একটি জিনিস দান করবেন, অত্যন্ত শুভ জানবেন। পহেলা বৈশাখের দিন এই একটি খাবার অবশ্যই একটু হলেও মুখে তুলবেন। একটু হলেও, খেতে ইচ্ছে না করলেও সামান্য একটু হলেও মুখে নেবেন সপরিবারে। তাহলে কি হয় জানেন? গৃহ থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, দারিদ্রতা নিমেষের মধ্যে মা লক্ষ্মী হরণ করে নেন। আর মা লক্ষ্মী বিরাজ করেন গৃহের মধ্যে। সংসারে আয় উন্নতি, আর্থিক উন্নতি আসতেই থাকবে। দেখবেন এই একটি জিনিস অবশ্যই মুখে তুলবেন। কিন্তু দেখুন, আমরা অনেক কিছুই জানি, কিন্তু জানা সত্ত্বেও আমাদের সময়ের অভাবে আমরা সেগুলো করতে পারি না, বা আমরা ভুলে যাই নানান কাজের মধ্যে। তবে যদি একটু স্মরণ করিয়ে দেয় কেউ, তাহলে তো আমাদের মনে আসে। তাই আমি আপনাদের বলছি, এই সামান্য পয়সার জিনিস কিনে নিয়ে এসে আপনারা একটু হলেও খাবেন এই দিন। তাহলে সঙ্গে থাকুন, আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ। দেখুন, পহেলা বৈশাখের দিন আপনাদেরকে যেটা প্রথমেই বলছিলাম যে আপনারা আপনাদের গৃহে যদি কোনো ভিক্ষুকরা আসে, যে কোনো ভিক্ষুক, সে যদি ছলনা করেও আসে বা সেজেগুজেও আসে, কিন্তু সে যদি ভিক্ষুক হয়, আপনাকে হাত পেতে কিছু চায়, তাহলে অবশ্যই তার হাতে কিছু দেবেন। আর তাকে একটা বাতাসা, একটু জল পান করাবেন। দেখবেন এই কাজটা যদি করেন, আপনার সঙ্গে ভালো ভালো ঘটনা সারা বছর ঘটবে। এবার আপনাদের গৃহে যদি এই জিনিসগুলো না থাকে, তাহলে অবশ্যই গৃহে কিনে আনবেন পয়লা বৈশাখের দিন। দেখুন, আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, যদি আমরা ভাড়া বাড়িতেও থাকি, বা আমরা একটা চালা ঘরের মধ্যেও থাকি, বা আমরা ফ্ল্যাটে থাকি, বা নিজের বাড়ি করেছি সেখানে থাকি, যে অবস্থাতেই থাকি, যেখানেই থাকি, আমাদের প্রত্যেকের গৃহে এই চারটি জিনিস অবশ্যই থাকতে হবে। সেটা কি জানেন? বলছি আমি। দেখুন, যেখানে যে অবস্থাতেই থাকুন, প্রথম কাজটাই হলো, যে গৃহে আছেন সেই গৃহের উত্তর পূর্ব কোণায় বা উত্তর দিকে বা পূর্ব দিকে ছোট্ট একটি জায়গায় একটি পিকচার
যদি না থাকে বাড়িতে কোনো মূর্তি বা পিকচার, নতুন জায়গায় গেছেন, অবশ্যই কিন্তু একটি লক্ষ্মীনারায়ণের পিকচার কিনে নিয়ে এসে একটি সাইডে, জানি হয়তো একটা ঘর রাখার খুব অসুবিধা, রাখতে পাচ্ছেন না, নিজেরাই খুব ঠাসাঠাসি করে আছেন, তবুও বলছি সামান্য একটু জায়গায় সেখানে একটা ইট পাতবেন বা একটা চৌকি কিনে নিয়ে আসবেন ছোট্ট মতন, বা একটা পিঁড়ে কিনে নিয়ে আসবেন, তার উপরে একটা লাল শালু কাপড় বিছিয়ে লক্ষ্মীনারায়ণের পিকচার রাখবেন। প্রতিদিন লক্ষ্মীনারায়ণের পিকচারের সামনে জল বাতাসা দেবেন, যা আপনার সাধ্যে জুটবে আপনি দেবেন। তাই জন্যেই বলছি কি কি দরকার, চারটি জিনিসের মধ্যে লক্ষ্মীনারায়ণের পিকচার তো একটি লাগবেই, আর ঠাকুর থাকবে, আর ঠাকুরের এই জিনিসগুলো থাকবে না তা তো হয় না। প্রথম জিনিসটাই হচ্ছে ঠাকুরের জন্য একটি ছোট্ট থালা, একটি ছোট গ্লাস, একটি শঙ্খ। শঙ্খ কিন্তু অবশ্যই লাগবে, যদি শঙ্খ গৃহে না থাকে তাহলে কিনে আনতেই হবে। পহেলা বৈশাখের দিন শঙ্খ বিনা গৃহ রাখলে মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করে না। মা লক্ষ্মী যদি গৃহে এসেও থাকেন উনি চলে যান। তাই শঙ্খ একটি পয়লা বৈশাখের দিন যেন গৃহে অবশ্যই থাকে। একটি প্রদীপ অবশ্যই থাকতে হবে, আর থাকতে হবে একটি জলশঙ্খ যদি সম্ভব হয়, আর যদি জলশঙ্খ কেনা যাচ্ছে না তাহলে একটি ঘণ্টা অবশ্যই রাখুন। দেখুন, পহেলা বৈশাখের দিন জলশঙ্খ গৃহে রাখলে কি হয় জানেন? ওই যে আপনার গৃহে লক্ষ্মীনারায়ণ আছেন বা নারায়ণ যদি থাকেন, তাহলে জলশঙ্খে একটু জল দেবেন, আপনার গৃহের পরিশুদ্ধ জল দেবেন। ওই জল নারায়ণের চরণে যদি একটু দিতে পারেন, 2 ফোঁটা, বেশি নয়, 2 ফোঁটা শঙ্খের জল নারায়ণের চরণে 2 ফোঁটা দেন, তাহলে মা লক্ষ্মী এত সন্তুষ্ট হবেন, আপনার গৃহ ত্যাগ করতে কোনো দিনও তার মন চাইবে না। আপনি দেখবেন আপনি সমস্ত কাজে সফল হবেন, সারা বছর আপনি খুব ভালোভাবে দিন যাপন করবেন, নারায়ণের অশেষ কৃপা লাভ করবেন। কিন্তু নারায়ণের চরণে যেন 2 ফোঁটা জল শঙ্খের যায়, যদি এটা করতে পারেন। এবার আপনাদেরকে বলি, এই পহেলা বৈশাখের দিন আপনারা আপনাদের গৃহে অবশ্যই এই ফল নিয়ে আসুন। যে ফলগুলোর কথা বলছি, এই ফলগুলোর মধ্যে প্রথম যে ফলটা সেটা হচ্ছে তরমুজ। বাইরেটা সবুজ, ভিতরটা লাল, এই রকম দেখে একটি তরমুজ নিয়ে আসবেন বাড়িতে। আর যদি সম্ভব হয় রসালো আরো 2-1 রকমের ফল আপনারা নিয়ে আসতে পারেন। রসালো ফলের মধ্যে শসা হতে পারে, মুসম্বি লেবু হতে পারে, আপনারা বেল, শরবতী বেল নিয়ে আসবেন, আখ নিয়ে আসবেন, বা আখের রস আপনারা নিয়ে আসতে পারেন। এইরকম 5টি ফল আপনারা আনবেন, রসালো ফল। এই রসালো ফলের মধ্যে তরমুজটা কিন্তু অবশ্যই আনবেন পয়লা বৈশাখের দিন। পহেলা বৈশাখের দিন এই 5 রকম ফল দিয়ে তরমুজও কাটবেন, কেটে ছোট ছোট করে পিস তৈরি করবেন। আর আখের রস তৈরি করে আনতে পারেন, এনে দিতে পারেন। আখের রস দিয়ে কি করবেন, একটা আমি খুব ভালো উপায়ের কথা আজকে বলে দেব আপনাদের। আপনারা
সমস্ত ফল নিবেদন করবেন ঠাকুরের সামনে। আপনাদের গৃহে যার যেভাবে ঠাকুর দেবতারা আছেন প্রত্যেকের জন্য বলছি, আর যাদের নেই তাদের জন্য তো বলে দিলাম। তারা যাদের প্রত্যেকের গৃহে ঠাকুর দেবতারা আছেন, ঠাকুর দেবতাদেরকে এই ফলগুলো নিবেদন করবেন, এই ফলগুলো নিবেদন করবেন। আর ঠাকুরের সামনে বসে 5 মিনিট প্রার্থনা করবেন, মনের ইচ্ছার কথা বলবেন, মা লক্ষ্মীকে স্থায়ীভাবে আপনার গৃহে আহ্বান করবেন। আর তারপর ওই প্রসাদ সকলে সপরিবারে খাবেন। আর ওই যে প্রসাদ ঠাকুরকে নিবেদন করছেন, যখন ফল কাটবেন, আর একটা ছোট রেকাব যদি গৃহে থাকে বা গ্লাস থাকে, তাহলে ওই রেকাবে অল্প একটু একটু প্রসাদ সাজিয়ে একটা গ্লাসে জল নিয়ে তুলসী মহারানীকেও নিবেদন করবেন। তুলসী মহারানীর মাথায় জল অর্পণ করবেন, 7 বার প্রদক্ষিণ করবেন, একটা প্রদীপ প্রজ্বলিত করবেন। মাটির প্রদীপও হতে পারে, অসুবিধা নেই। আর আপনার গৃহে আপনি যে প্রদীপ প্রজ্বলিত করেন সেই প্রদীপই প্রজ্বলিত করুন, ধূপ প্রজ্বলিত করুন, ফল প্রসাদ আর নারায়ণের শ্রীচরণে একটু শঙ্খের জল দিন। তারপর আরতি করুন, পুজো করুন, একটু ঠাকুরের সামনে বসুন সবাই সপরিবারে মিলে, আর প্রার্থনা করুন সারা বছর যেন মা লক্ষ্মী আমাদের ছেড়ে যেও না, আমার গৃহে থেকো, এই বলে আহ্বান জানান। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মাকে আন্তরিকভাবে আহ্বান করুন, মায়ের কাছে মিনতি করুন এইভাবে কাতরভাবে, দেখবেন মা ঠিক সাড়া দেবেন। মা অহংকার পছন্দ করে না। যার গৃহে যত ধনী থাক, তার মনে যদি অহংকার চলে আসে যে আমি অনেক ধনী, আমার অনেক আছে, আমাকে আর কি দেবে মা লক্ষ্মী, এই অহংকার যদি কেউ করে, তার কিন্তু দেখবেন কথাতেই আছে, কত টাকা তুমি করেছো, একটা ফোঁড়ার পয়সা করনি, দেখবেন নিমেষের মধ্যে কোথায় সব পয়সা চলে যাবে, আপনি হাহাকার করবেন। তাই অহংকার বিনা থাকুন। পহেলা বৈশাখের দিন থেকেই সমস্ত অহংকার ত্যাগ করে দিন, মায়ের শ্রীচরণে নিজেকে দিয়ে দিন। দেখবেন সংসার পরিবার শান্তিপূর্ণভাবে থাকবে, মঙ্গলময় হয়ে থাকবে, মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন। তো এইভাবে পয়লা বৈশাখের দিন আপনারা এই ফলগুলো বাড়িতে নিয়ে এসে এই কাজ করুন, সপরিবারে প্রসাদ গ্রহণ করুন। যদি সম্ভব হয় আশেপাশের কাউকে প্রসাদ খাওয়াতে পারেন, খুব ভালো। এবার আপনাদেরকে বলি, পহেলা বৈশাখের দিন কি দান, একটা জিনিসের কথা বলছিলাম যে দান করা খুব শুভ, সেই জিনিসটা কিছুই না। সেটা আপনি যে কোনো প্রাণীকে দান করতে পারেন, যে কোনো প্রাণীকে, যে মানুষ হতে হবে এমন নয়। পহেলা বৈশাখের দিন আপনি জল দান করুন, একটু পানীয় জল আপনার গৃহের সামনে বাইরে একটা পাত্রে বসিয়ে রাখুন। পশু পাখি যদি ওই জল পান করে, জানবেন আপনার ভাগ্য খুলে গেল। আর যদি আপনি পানীয় জলের বোতল, পানীয় জলের ছোট ছোট যে বোতলগুলো হয় 500 ml, ওই রকম বোতলও আপনি কোনো ব্যক্তিকে দান করতে পারেন। কোনো দুস্থ ব্যক্তি হতে পারে, বা আপনার কাছে যে যাকে আপনি পারবেন দান করা সম্ভব, আপনি দান করতে পারেন। আপনি মন্দিরেও ব্রাহ্মণকেও দান করে আসতে পারেন। 500 ml কি 1 লিটার জল
জল দান করা পয়লা বৈশাখে এতটাই শুভ, আপনাদের কল্পনার অতীত আপনাদের জীবনে আমূল পরিবর্তন দেখা দেবে। আপনারা কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন যে জল দান করার মাহাত্ম্য এত। তাই বলছি, অন্তত একটা বোতল জল কাউকে দান করুন। আর যদি বেশি দান করা সম্ভব হয় করুন, কোনো অসুবিধা নেই। যত খুশি জল দান করুন, যত খুশি, কোনো অসুবিধা নেই। আপনার সামর্থ্যের মধ্যে যা হবে আপনি করুন। এবার আপনাদেরকে বলি, একটি বিশেষ খাবারের কথা বলছিলাম, বলে দিই। দেখুন, আমি অনেক আগেই তাই এই কথাগুলো সবাইকে জানিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওগুলো তৈরি করছি, তো আপনারা যাতে সবাই জানতে পারেন, সেই মতো আপনারা করতে পারেন। তো আপনাদেরকে এবার যেটা বলবো, পহেলা বৈশাখের দিন সত্যিই যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে একটি উপায়ের কথা আগে বলি আপনাদেরকে, তারপর সেই বিশেষ খাবারটার কথা অবশ্যই বলবো। দেখুন, পহেলা বৈশাখের দিন যদি সামর্থ্য থাকে, তাহলে আপনারা একটা কাজ করবেন। কি কাজ করবেন জানেন? আপনারা আপনাদের গৃহে একটু ছাতু কিনে নিয়ে আসবেন। ছাতু আর আখের গুড়, আখের গুড় আর ছাতু, গুড়ই কিন্তু কিনে নিয়ে আসতে হবে, চিনি হলে চলবে না। আর প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম আখের রস দিয়ে একটা কাজ করার কথা, আমার এখন মনে হলো, তো আমি বলে দেবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। এখানে আমি বলছি যেটা, আখের গুড় কিনে নিয়ে আসবেন আর ছাতু কিনে নিয়ে আসবেন। আখের গুড় আর ছাতু একটু 250 মতো কিনলেই হবে। ওটা কিনে নিয়ে এসে আপনারা যে কোনো সামনাসামনি মন্দিরে যেতে পারেন। মন্দিরে গিয়ে ওই ছাতু আর গুড় দিয়েই পুজো দিতে হবে আপনাদেরকে। যে কোনো মন্দির হতে পারে, এখানে কোনো আলাদা করে নির্দিষ্ট দেবতা বলে কিছু নেই। ছাতু গুড় মন্দিরে নিয়ে যাবেন। যদি সম্ভব হয় আলাদা একটু ব্যবস্থা করে নিয়ে যাবেন। ওই ছাতু গুড় আর একটা ছাতা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় নিতে পারেন। ছাতু গুড় আর একটা ছাতা মন্দিরে নিয়ে যাবেন। ছাতু গুড় ছাতা বামঘনকে ওখানে পুজো দেবেন, দিয়ে ওটা রেখে দিয়ে আসবেন। ছাতু গুড় আর ছাতাটাই ওখানে পুজো দেবেন, দিয়ে ওখানেই রেখে দিয়ে আসবেন। ঠাকুর মশাই যদি আপনাকে ফেরত দিতে চায়, আপনি নেবেন না। ঠাকুর মশাইকে 11 টাকা দক্ষিণা দিয়ে দিন, দিয়ে পুজো করে নেবেন। আর ওই মায়ের বা যেখানে দেবতাদের চরণের ফুল ঠাকুর মশাইয়ের কাছ থেকে নেবেন, ওই ফুল নিয়ে আসবেন। আর আলাদা যেটা আপনি নিয়ে গেছেন ছাতু গুড়, সেটা বাড়িতে নিয়ে আসবেন। ওটা পুজো করিয়ে নেবেন, কিন্তু ওইটা বাড়িতে নিয়ে এসে যদি সপরিবারে সবাই খেতে পারেন তাহলে খুব ভালো। অনেকেই জানে না, কিন্তু যদি আপনাদের পক্ষে দান করা সম্ভব হয় আপনারা দান করবেন। দান করা যদি সম্ভব না হয়, তাহলে শুধু ছাতু গুড়ই নিয়ে যাবেন, পুজো করিয়ে নিয়ে বাড়িতে নিয়ে চলে আসবেন, সপরিবারে খাবেন। আমি বাধ্যতামূলক বলছি না যে দান করেই আসতে হবে, তবে দান করা শুভ। যদি মনে হয় যে আমি দান করি না, কোনো কিছু এসে যায় না, তাহলে আপনি নিশ্চিন্ত মনে দান করে দিয়ে আসুন, আর বাকিটা নিয়ে আসুন, সপরিবারে খাবেন। আর যদি মনে হয় যে আমার পক্ষে দান করা সম্ভব নয়, তাহলে আপনি ছাতু গুড় একটু পুজো করিয়ে নিয়ে আসবেন। এতে কি হয় জানেন? মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন।
আর ওই ছাতু গুড় কিন্তু সবাই একটু হলেও মুখে তুলবেন, একটু হলেও মুখে তুলবেন সপরিবারে। অবশ্যই দেখবেন সারা বছর আপনারা মিষ্টি মুখে থাকবেন, হাসি মুখে থাকবেন, কোনো সময় কারোর মুখ গোমড়া হবে না। পরিবারের সকলে সুস্থভাবে মানে আয় উন্নতি নিয়ে দিন কাটাতে পারবেন সারা বছর। যে যা কাজ করছেন সব কাজেও খুব উন্নতি করতে পারবেন। দেখবেন বিবাদ হবে না কারোর সঙ্গে, ঝগড়াঝাটি অশান্তি কারোর সঙ্গে হবে না, বিপদ আপদ হবে না, এগুলো কিন্তু রক্ষা পায়। এই পহেলা বৈশাখের দিন ছাতু গুড় একটু হলেও মুখে তুলতে হয়। তো এবার আপনাদেরকে বলি, যেটা বলছিলাম ওই আখের রস দিয়ে কি করবেন। আখের রস আপনারা যেখানে বিক্রি হয় ওখানে একটা নিজের বাড়ি থেকে ঠাকুরের যে গ্লাস বা নিজের বাড়ি থেকে পরিষ্কার গ্লাস নিয়ে যাবেন, ওদের গ্লাসের নেবেন না, নিয়ে আসবেন। ওইটা নিয়ে এসে আপনার বাড়িতে যদি শিব ঠাকুর আছেন মানে শিবলিঙ্গ, তাহলে শিবলিঙ্গের মাথায় অল্প ছোট গ্লাসে একটু নিয়ে প্রথমে শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, তারপর ওই আখের রস শিবলিঙ্গের মাথায় দেবেন, তারপর আবার ভালো করে স্নান করিয়ে শিবলিঙ্গ বসাবেন। তারপর গঙ্গা জল শিবলিঙ্গে দিয়ে পাথরের উপরে জলের উপরে শিব বসিয়ে রাখুন, একটা বেলপাতা মাথায় দিয়ে দিন, কিন্তু প্রথমে আখের রস দিয়ে স্নান করাবেন। এটা যদি করতে পারেন এতেও কিন্তু খুব উন্নতি আসে সংসারে। দেখবেন আপনার গৃহে আমূল পরিবর্তন আসবে, ভোলেনাথের কৃপা লাভ করবেন। তো আজকে অনেক কিছু আপনাদেরকে বললাম, আজকে আসছি। আজকে অবশ্যই কমেন্টে একবার হলেও লিখুন জয় শ্রীহরি, নারায়ণের জয়, জয় মা লক্ষ্মী, কৃপা করো।